প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 4 ভগ্নাংশের খেলা এর ষষ্ঠ পর্বে পৃষ্ঠা 66 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে পঞ্চম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে পঞ্চম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 66 পৃষ্ঠার গুণের অর্থ থেকে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস থেকে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। গুণের অর্থ তোমরা চিন্তা করে বলো তো, 5/2 গুণ 3 এর অর্থ কি? এই ধরনের গুণ আমরা কিভাবে করতে পারি? তোমাদের নিশ্চয়ই বারবার যোগ করে গুণফল বের করার পদ্ধতি এর কথা মনে হচ্ছে বা মনে আছে, তাই না? আচ্ছা চলো 5/2 গুণ 3 এর অর্থ খোঁজার চেষ্টা করি। 5/2 গুণ 3 এর অর্থ হচ্ছে 5/2কে 3 বার নেওয়া, অর্থাৎ 5/2কে 3 বার যোগ করলে আমরা গুণফল পেয়ে যাব। অর্থাৎ 5/2 যোগ 5/2 যোগ 5/2, তাহলে আমরা এটা 3 বার যোগ করলাম। যোগ করে আমরা কি পাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে হরের মধ্যে কিন্তু 5 আছে, তার মানে এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সেজন্য এখানে লসাগু হিসাবে হরের মধ্যে 5 বসে গেল। এবার এখানে লবের মধ্যে যে 2 2 2 আছে, এই 2 3 বার আছে, সেজন্য আমরা 2 গুণ 3 লিখতে পারি। তাহলে ফলাফলটা কি হয়? সমান 5/3 দুগুণে 6 হয়। এবার চলো অন্যভাবে সমস্যাটির সত্যতা যাচাই করি। এবার আমরা অন্যভাবে যাচাই করার চেষ্টা করব। কাগজের স্ট্রিপ কিংবা বৃত্তাকার কাগজ ব্যবহার করে এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করি। তোমরা সবাই নিজেদের মতো করে কাগজের স্ট্রিপ নিয়ে এই কাজটি করার চেষ্টা করো। তাহলে এই কাজটি করার জন্য আমাদেরকে কি করতে হবে? কাগজের স্ট্রিপ বানাতে হবে। একটি স্ট্রিপ নিয়ে প্রত্যেকটিকে প্রথমে সমান 5 ভাগ করে 2টি ভাগ নাও। তাহলে একটা স্ট্রিপ নিতে হবে, সেটাকে সমান 5 ভাগে ভাগ করতে হবে, সেখান থেকে 2টা অর্থাৎ 2টা ভাগ নিতে হবে। 5টা ভাগ করলে সেখান থেকে 2টা ভাগ নিতে হবে। আমরা চিত্রের মধ্যে সেটা দেখতে পাচ্ছি, এখানে একটা স্ট্রিপ নেওয়া হয়েছে যেটাকে 5টা ভাগ করা হয়েছে। সেই 5টি ভাগের মধ্যে 2টা ভাগকে রং করা হয়েছে, অর্থাৎ 2টা ভাগ আমরা নেব। তাহলে এই 2 ভাগ হবে 5/2 এর সমান, অর্থাৎ এই যে 2 ভাগ আমরা নেব সেটা হবে কি? 5/2 এর সমান। তারপর 5/2 এর 3টি গুচ্ছ তৈরি করো। 2টি 5/1 এর টুকরা নিয়ে 5/2 এর একটি গুচ্ছ তৈরি হবে। এরকম মোট 3টি গুচ্ছ হবে। এরকম কয়টা গুচ্ছ হবে? 3টা গুচ্ছ হবে, অর্থাৎ 5/1 2টা 2টা করে নিয়ে এভাবে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি নিচে যে 2টা 2টা করে 3টা গুচ্ছ হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু 3টা গুচ্ছ পেয়েছি আমরা। 5/1 স্ট্রিপ ব্যবহার করলে সমাধানটি দেখতে নিচের চিত্রের মতো হবে। হ্যাঁ, আমরা কিন্তু কিছুক্ষণ আগে সেটা এখান থেকে দেখিয়ে দিয়েছি। নিচের চিত্রের মতো করে আমরা কিন্তু স্ট্রিপগুলো পেয়ে যাব। এবার টুকরোগুলো গণনা করে দেখো, মোট 6টি 5/1 এর টুকরো আছে বা 5/2 এর 3টি গুচ্ছ আছে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, অর্থাৎ 6টি হয়েছে। হ্যাঁ, অর্থাৎ 5/1 এর সমান 6টি আমরা এখানে টুকরা পেয়েছি। আর যদি আমরা যে 2টা 2টা করে হিসাব করি, তখন আমরা এখানে যে 5/1 2টা এক গুচ্ছ, হ্যাঁ 5/1 এখানে 2টা, আবার এখানে 5/1 2টা, মোট এখানে 6টা টুকরা আছে। 1 2 3 4 5 6, 6টা টুকরা কিন্তু আমরা
পেয়ে যাব, অর্থাৎ 3 গুচ্ছ পেয়ে যাব। অর্থাৎ 5/2 এর 3টা গুচ্ছ, এই দুইটা মিলে একটা গুচ্ছ, এই দুইটা মিলে একটা গুচ্ছ, এই দুইটা মিলে একটা গুচ্ছ আমরা কিন্তু পেয়ে যাব। মোট 3টা গুচ্ছ আমরা পাবো। নিশ্চয় সেটা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ 5/2 গুণ 3 সমান, আমরা এখানে যে পূর্ণ সংখ্যা 3 আছে, এই পূর্ণ সংখ্যা 3 দিয়ে লব যে 2 আছে সেটাকে গুণ করে দেব, অর্থাৎ 3 দুগুণে 6 পাবো, 5/6 আমরা পেয়ে যাব। আমরা চাইলে গুণফলটিকে নিচের মতো করে লিখতে পারি। আমাদের যে গুণফল সেটাকে আমরা নিচের মতো করেও লিখতে পারি। সেটা আমরা কিভাবে লিখবো একটু দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা। 5/2 সমান 5/1 এর 2 একক। অর্থাৎ এখানে দুইটাকে যখন আমরা এর দিয়ে আলাদা করে নিয়েছি তখন এখানে কিন্তু 1 আছে, অর্থাৎ 5/1 এর 2 একক। তাহলে 5/2 গুণ 3 সমান, তাহলে আমরা যদি দুইটাকে আলাদা করে নিই তাহলে 5/1 এর 2 গুণ এই 3টা এখানে বসলো, সমান 5/1 এর 3 দুগুণে এখানে 6, 6 দিয়ে যদি আমরা 1 কে গুণ করে দিই তাহলে 6 একে 6, নিচে 5, অর্থাৎ 5/6 আমরা কিন্তু পেয়ে গেছি। নিশ্চয়ই এটি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার পরের পৃষ্ঠে যাওয়া যাক। এতক্ষণ যে আমরা কাজগুলো করলাম বা কাজগুলো দেখলাম স্ট্রিপের সাহায্যে কিভাবে আমরা গুণফল নির্ণয় করতেছি, সেটা থেকে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার গুণ করার সময় মূলত ভগ্নাংশের লবের সাথে পূর্ণ সংখ্যার গুণ করলে গুণফল পাওয়া যায়, হরের কোনো পরিবর্তন হয় না। আমরা সেটা কিন্তু দেখে আসছি, সেটা আমরা আগের পৃষ্ঠা দেখছি প্রিয় শিক্ষার্থীরা। যে এখানে দেখো 5/2 গুণ 3, আমরা কি করেছি যে 3 দিয়ে লবকে গুণ করেছি, অর্থাৎ 3 দুগুণে 6, আর হর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সেটা আমরা এখানেও দেখেছি প্রিয় শিক্ষার্থীরা, যে 5/2 গুণ 3, 3 দিয়ে 2 কে গুণ করছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা যে 3 রয়েছে সেই 3 দিয়ে লবকে গুণ করেছে, অর্থাৎ লব 2 কে গুণ করেছি। 3 দুগুণে 6, আর নিচের হরের কোনো পরিবর্তন হয়নি, হর 5 কিন্তু এখানে বসে গেছে। এই কথাটাই তারা আমাদেরকে বলেছে। তাহলে তারা আমাদেরকে কি বলেছে? তাহলে আমরা বলতে পারি ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার গুণ করার সময় মূলত ভগ্নাংশের লবের সাথে পূর্ণ সংখ্যার গুণ করলে গুণফল পাওয়া যায়, হরের কোনো পরিবর্তন হয় না। চলো এবার আরো সামনের দিকে আগাই। আমাদের জন্য এখন একক কাজ আছে। এখানে একক কাজ দেওয়া আছে ক, খ, গ, ঘ, ঙ, 5টা একক কাজ দেওয়া আছে। বলেছে খাতায় গ্রিড এঁকে নিচের সমস্যাগুলোর সমাধান করো এবং শিক্ষককে দেখাও। আমরা শুরুতে ক নাম্বার সমস্যার সমাধানটি করব। ক নাম্বারের সমস্যাটাতে বলা হয়েছে 7/2 গুণ 7। এটা আমরা এখন খাতায় গ্রিড এঁকে যে গুণফলটা নির্ণয় করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সমাধানটা আমি তোমাদের জন্য করে দিয়েছি। 7/2 গুণ 7, সুতরাং 7/2 গুণ 7, তাহলে আমরা 7 দিয়ে, এই যে 7 এটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা দিয়ে লব 2 কে গুণ করব, 7 দুগুণে 14, আর হর কোনো পরিবর্তন হবে না, হর বসে যাবে। তাহলে আমরা পেয়েছি 7/14। এবার আমরা এটা গ্রিডের মাধ্যমে দেখব। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে যে এখানে যে 7/2 রয়েছে, এই 7/2 এর জন্য আমি প্রথমে একটা স্ট্রিপ এঁকেছি। এই স্ট্রিপটা 7টা অংশ আছে, 1 2 3 4 5 6 7। এই প্রথম যে স্ট্রিপটা আছে সেটা 0 থেকে 7 পর্যন্ত আমি এখানে দেখিয়ে দিয়েছি। এবং যেহেতু 7/2 অর্থাৎ 2 রয়েছে এখানে, 2 এর জন্য 2টা ঘর আমি রং করেছি। হ্যাঁ, 7/2 এর কারণে, অর্থাৎ এখানে যে 2 থাকার কারণে আমি এখানে 2টা ঘরকে রং করেছি। এবার 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে এভাবে কয়টা স্ট্রিপ এখানে পাশাপাশি বসাতে হবে? 7টা। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আমি 7টা স্ট্রিপ এখানে পাশাপাশি বসিয়েছি। হ্যাঁ, এখানে যে 7টা বসিয়েছি সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এখানে দেখো, এখান থেকে 1 2 3 4 5 6 7, তাহলে 7টা স্ট্রিপ আমরা দেখিয়ে দিয়েছি যে পাশাপাশি বসিয়েছি সেটা। এবার সেটার গুণফলটা কত আসে একটু দেখো। সুতরাং গ্রিড হতে পাই যে এখানে এখানে যে 7টা যে স্ট্রিপ বসিয়েছি, 7টা স্ট্রিপের মধ্যে 2টা যে ঘর রং করা আছে, তাহলে 7 এবং 2 গুণ করলে কত হয়? 7 দুগুণে 14, 7 এবং এখানে 2, 7 দুগুণে 14,
তাহলে আমাদের হর কিন্তু ঠিক থাকবে 7, সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে সুতরাং গ্রিড হতে কি পেয়েছি, 7/14 সমান 7 দিয়ে 14কে ভাগ করলে কিন্তু আমরা 2 পেয়ে যাই। কত পেয়ে যাই, 2 পেয়ে যাই। তাহলে আমরা যদি এই যে এখানে যে স্ট্রিপটা রং করে রেখেছি সেটাকে যদি আমরা এইভাবে একটু ঘুরিয়ে দেখি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু দুইটা স্ট্রিপ আমরা রং করা পাচ্ছি। দুইটা স্ট্রিপ আমরা কি পাচ্ছি, রং করা পাচ্ছি। দেখো যে এখানে একটা এবং দুইটা স্ট্রিপ রং করা অবস্থায় আছে, অর্থাৎ এখানে যে ফলাফল 2 পেয়েছি সেটা বোঝা যাচ্ছে যে আমরা ঠিক মতোই পেয়েছি। পুরো সমাধানটি আমি তোমাদের জন্য একটু ছোট করে দেখিয়ে দিলাম যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি লিখে নিতে পারো। আশা করছি ইতিমধ্যে তোমরা ক নাম্বার সমস্যার সমাধানটি লিখে নিয়েছো। এবার আমরা একক কাজের খ নাম্বার সমস্যাটার সমাধান দেখে নেব। খ নাম্বার সমস্যাটার প্রশ্নটা একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 5/3 গুণ 15, এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 5/3 গুণ 15, সুতরাং 5/3 গুণ 15, তাহলে এই যে পূর্ণ সংখ্যা 15, এই 15কে লব 3-এর সাথে গুণ করতে হবে। 3×15 = 45, আর হর কিন্তু হুবহু থেকে যাবে, হরের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা পেয়েছি 5/45। এবার আমরা এটা গ্রিডের মাধ্যমে গুণটা দেখব। দেখো আমি একটা গ্রিড এঁকেছি, এখানে যে 5/3 প্রথমে একটা স্ট্রিপ নিয়েছি। এই স্ট্রিপটার 5টা অংশ, দেখো 1 2 3 4 5, 5টা ভাগ আছে এখানে। এই 5টা ভাগের মধ্যে যেহেতু লবের মধ্যে 3 আছে, তাহলে আমরা 3টাকে রং করে দিয়েছি, অর্থাৎ 5/3 অংশ রং করেছি। তাহলে এভাবে কয়টা স্ট্রিপ দিয়ে গুণ করতে হবে, 15টা স্ট্রিপ দিয়ে গুণ করতে হবে। তাহলে পাশাপাশি আমি এখানে 15টা স্ট্রিপ বসিয়েছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা স্ট্রিপ কিন্তু এখানে বসিয়েছি। এবার 15টা স্ট্রিপ যখন বসিয়েছি তখন দেখো এখানে যে কয়টা ঘর রং হয়েছে। যেহেতু এখান থেকে এখানে 15টা এবং এখানে 3টা, তাহলে এখানে সম্পূর্ণ 3 15 45টা ঘর কিন্তু রং করা আছে। হ্যাঁ, তাহলে এখানে 15টা, তাহলে এখানেও 15টা, আবার এখানেও 15টা, অর্থাৎ সবগুলো মিলে 15টা, এখানে 15টা, আবার এখানে 15টা। এবার সবগুলো যোগ করলে আমরা পাবো 3 15 45টা। হ্যাঁ, অর্থাৎ এই লাইনের মধ্যে 15টা, এই লাইনে 15টা, এই লাইনে 15টা, তাহলে সবগুলো যোগ করলে কত হবে, 45 হবে। এবার সুতরাং আমরা লিখেছি, দেখো যে গ্রিড থেকে পাই সেই কথাটা লিখেছি, যে সুতরাং গ্রিড হতে পাই 5/3 গুণ 15, তাহলে 15 দিয়ে 3কে গুণ করলে 3 15 45, আর নিচে হচ্ছে 5। এবার 5 দিয়ে যখন আমরা 45কে ভাগ করে দেব, তাহলে দেখো 5 নং 45, কত পেয়েছি আমরা, 5 নং 45 পেয়েছি। অর্থাৎ এখানে যে আমরা রং করা অবস্থায় কিন্তু 45টা যে ছোট ছোট ঘর পেয়েছি, ছোট ছোট ঘর কয়টা পেয়েছি, 45টা পেয়েছি। এই 45টা ঘরকে যদি আমরা যে 5টা নিয়ে যদি আমরা স্ট্রিপ বানাই, তাহলে কিন্তু আমরা 9টা স্ট্রিপ বানাতে পারবো। কয়টা স্ট্রিপ বানাতে পারবো, 9টা স্ট্রিপ বানাতে পারবো। যেমন এখানে মনে করো 3টা, এখান থেকে 2টা নিয়ে 5টা, 5টা নিয়ে একটা স্ট্রিপ বানাতে পারবো। ঠিক একইভাবে এখানে 45টা দিয়ে আমরা মোট 9টা স্ট্রিপ বানাতে পারবো, যেগুলো প্রত্যেকটা কিন্তু রং করা থাকবে। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝে গেছো প্রিয় শিক্ষার্থীরা। তোমরা বুঝছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আর তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে। এবার চলো আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিই। গ নাম্বার প্রশ্নে আছে, দেখো 3/7 গুণ 9, তাহলে এই প্রশ্নের সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। গ নাম্বার সমস্যার সমাধানটি একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 3/7 গুণ 9, এখানে 3/7 যেটা আছে সেটা হচ্ছে একটা যে অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা প্রথমে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। সুতরাং মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতেছি, দেখো 3/7, 3 দিয়ে 7কে ভাগ করতেছি, 3 দুগুণে 6, 7 থেকে 6 চলে গেলে 8 থাকে 1, তাহলে আমরা ফলাফলটা পেয়েছি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা 2। তাহলে 2 সমস্ত 3 ভাগের এখানে অবশিষ্ট যেটা 1, তাহলে এই যে 2 সমস্ত 3/1, এই
সংখ্যাটাকে আমরা 9 দিয়ে গুণ করব। অর্থাৎ এখানে যে ভগ্নাংশটা আছে, অপকৃত ভগ্নাংশটা আছে, সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে এই মিশ্র ভগ্নাংশকে আমরা 9 দিয়ে গুণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, মিশ্র ভগ্নাংশ যেটা রূপান্তর করেছি সেটার পূর্ণ সংখ্যা হচ্ছে 2। পূর্ণ সংখ্যা কত? 2। আর এখানে আছে কত? 3/1। তাহলে আমরা যে স্টেপগুলো নেব, হ্যাঁ, স্টেপগুলোতে কিভাবে নেব দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো, বুঝতে পারবে তোমরা যে এখানে 2 এর জন্য আমি 2টা স্টেপ নিয়েছি, 1 2, মানে এখানে একটা এখানে একটা, 2টা। এবার এটার এক একটা কয়টা করে ভাগ আছে? 3টা ভাগ আছে। কেন? এখানে হরের মধ্যে 3 আছে তাই। এবার পাশে আরেকটা স্টেপ নিয়েছি, অর্থাৎ 3/1 জন্য, অর্থাৎ এখানে দেখো 3টা অংশ আছে, একটা অংশ আমি রং করে দিয়েছি। তাহলে এই যে একটা স্টেপ, এখানে আরেকটা স্টেপ, আর এখানে আরেকটা স্টেপ, এই স্টেপটা মিলে, এখানে স্টেপটা মিলে কিন্তু আমার যে 2/3 এটাই প্রকাশ করতেছে। ঠিক আছে? এভাবে আমরা 9টা স্টেপ নেব। পাশাপাশি কয়টা স্টেপ নেব? 9টা স্টেপ নেব। অর্থাৎ এই 3টা এরকম স্টেপ মিলে হচ্ছে একটা স্টেপ। হ্যাঁ, মানে একটা বোঝাচ্ছে, এই যে একটা একটা বোঝাচ্ছে। আর এখানে সম্পূর্ণটা মিলে, এখানে সম্পূর্ণটা এতটুক মিলে বোঝাচ্ছে যে এটা 2/3 বোঝাচ্ছে। হ্যাঁ, এখান থেকে এখান পর্যন্ত। অর্থাৎ আমি আবার বুঝে দিচ্ছি, এই 2 এর জন্য 2টা সম্পূর্ণ স্ট্রিপ রং করা থাকবে, আর 3/1 জন্য এই স্ট্রিপটার মধ্যে 3/1 অংশ, অর্থাৎ একটা ভাগ রং করা থাকবে। এভাবে আমরা কয়টা স্ট্রিপ নেব? এরকম 9টা স্ট্রিপ নেব। আমরা স্ট্রিপ 9টা নিয়েছি দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এবার আমরা 9টা স্ট্রিপ এখানে নিয়েছি। তাহলে আমাদের এখানে যে ঘরগুলো রয়েছে, সেই ঘরগুলোর কয়টা, মানে প্রত্যেকটাতে কয়টা ঘর রং করা আছে? এখানে দেখো 1 2 3 4 5 6 7। তাহলে এই যে একটা বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু 7টা রং করা আছে। হ্যাঁ, একটা স্ট্রিপের মধ্যে কয়টা রং করা আছে? 7টা রং করা আছে। এখানে দেখো যে প্রশ্নের মধ্যে যে ছিল 7, অর্থাৎ 3/এর যে 7 ছিল, এখানে 7টা কিন্তু রং করা রয়েছে। হ্যাঁ, অর্থাৎ এখানে 3টে স্ট্রিপের মধ্যে 7টা রং করা রয়েছে। হ্যাঁ, তাহলে 7কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, 7 নং 63। 7 নং কত? 63। এখানে মোট 63টা রং করা রয়েছে। কয়টা রং করা রয়েছে প্রিয় শিক্ষার্থীরা? 63টা রং করা রয়েছে। তাহলে আমরা 7 নং 63, হ্যাঁ, সেটা লিখলাম দেখো গ্রিড। সুতরাং গ্রিড থেকে পাই 3/7 গুণ 9, 3 নং 7 নং 63, আর 3 এখানে বসে গেছে। হ্যাঁ, তাহলে আমরা 3 দিয়ে 63কে ভাগ করলে কত পাবো? 21 পাবো। কত পাবো? 21 পাবো। আমাদের যে এখানে 63টা রং করা আছে, আমরা যদি তিনটা ঘর দিয়ে একটা একটা স্ট্রিপ বানাই, অর্থাৎ 3টা ঘরের রং দিয়ে যদি আমরা স্ট্রিপ বানাই, তাহলে কিন্তু আমরা 21টা স্ট্রিপ বানাতে পারবো। সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18। এবার 18টা আমরা কিন্তু এখানে সম্পূর্ণ স্ট্রিপ পেয়ে যাচ্ছি। এবার এখান থেকে নিয়ে, যেমন এখানে একটা এখানে একটা এখানে একটা, 3টা নিয়ে আমরা একটা স্ট্রিপ বানাতে পারি, তাহলে হবে 19টা। আর এখানে একটা এখানে একটা এখানে একটা দিয়ে আমরা আরো একটা স্ট্রিপ বানাতে পারি, তাহলে 20টা। এবারে এখানে একটা এখানে একটা এখানে একটা, এই 3টা মিলে আমরা আরো একটা স্ট্রিপ বানাতে পারি, তাহলে 21টা স্ট্রিপ আমাদের হবে। অর্থাৎ এখানে যে আমরা 21 পেয়েছি, এই 21টা স্ট্রিপ আমরা 3টা করে দিয়ে 21টা স্ট্রিপ আমরা বানাতে পারবো। আশা করছি এই সমস্যার সমাধানটিও তোমরা বুঝে গেছো। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নেব। ঘ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 6/5 গুণ 8। এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। এবার ঘ নাম্বার সমস্যার সমাধানটা আমরা দেখে নিই। 6/5 গুণ 8। সুতরাং 6/5 গুণ 8, আমরা এই যে 8 পূর্ণ সংখ্যা আছে, এই পূর্ণ সংখ্যা দিয়ে 5কে গুণ করবো। 5 8 40, আর হর যেটা 6 আছে সেটা রয়ে যাবে, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা পেয়েছি 6/40। এক্ষেত্রে আমরা গ্রিডের মাধ্যমে সেটার গুণটা দেখব। তাহলে গুণ করার জন্য প্রথমে আমি একটা স্ট্রিপ নিয়েছি, যে 6/5, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ স্ট্রিপ নিয়েছি যেটা 6টা ভাগ থাকবে, যেহেতু এখানে হরের মধ্যে 6 আছে তাই। তাহলে এবং 5টা অংশ রং করা থাকবে, কারণ লবের মধ্যে যে 5 রয়েছে তাই।
লবের মধ্যে যে 5 রয়েছে সেজন্য 5টা অংশ রং করা থাকবে, যে 1 2 3 4 5, 5টা অংশ রং করা আছে। আর যেহেতু হরের মধ্যে 6 রয়েছে সেজন্য এই স্ট্রিপটা 6টা ভাগ করে নিয়েছি। এভাবে কয়টা স্ট্রিপ দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ পাশাপাশি কয়টা স্ট্রিপ বসাতে হবে, 8টা স্ট্রিপ বসাতে হবে, যেহেতু এখানে 8 দিয়ে গুণ করার কথা বলা আছে। তাহলে আমি এটা যে 0 থেকে 6 পর্যন্ত যে একটা স্ট্রিপ নিয়েছি সেটা দেখিয়ে দিয়েছি। এবার যে 8টা স্ট্রিপ দিয়ে যে গুণ করেছি, অর্থাৎ যে 6 ভাগের 5, হ্যাঁ 6 ভাগের 5 বিশিষ্ট যে স্ট্রিপ আমাদেরকে 8টা নিতে হবে সেটা নিয়েছি। দেখো 1 2 3 4 5 6 7 8, এভাবে 8টা স্ট্রিপ নিয়েছি। সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি যে 0 থেকে 1 এখানে একটা স্ট্রিপ, এরপরে 1 থেকে 2 এখানে দ্বিতীয় স্ট্রিপ, আর 2 থেকে 3 এভাবে তৃতীয় স্ট্রিপ, এভাবে 8 পর্যন্ত স্ট্রিপ নিয়েছি, সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। এবার আমরা গ্রিড থেকে পাই, গ্রিড থেকে কি পাই সেটা দেখব। গ্রিড থেকে আমরা পাচ্ছি, দেখো যে 6 ভাগের 5 গুণ 8, অর্থাৎ এখানে 8 দিয়ে 5কে গুণ করলে 5 8 40, 6 ভাগের 40। এখানে আমরা যে 40টা রং করা স্ট্রিপ পেয়েছি, অর্থাৎ ঘর পেয়েছি, ছোট ছোট ঘর এখানে কয়টা পেয়েছি, 40টা পেয়েছি। আমরা একটু গুণে দেখতে পারি, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ এখানে পর্যন্ত এই লাইনের মধ্যে কিন্তু 8টা আছে, এভাবে 5টা আছে এখানে, 1 2 3 4 5, তাহলে এখানে 8টা আছে, এদিকে 5টা আছে, হ্যাঁ 5 8 কত হবে, 40 হবে। তাহলে আমরা 6 ভাগের 40 হ্যাঁ পেয়ে গেছি, অর্থাৎ এখানে 40টা ঘর রং করা রয়েছে। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। পুরো সমাধানটি একটু ছোট করে তোমাদের জন্য দেখালাম, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে ঘ নাম্বার সমস্যার সমাধানটি করে নিতে পারো। আশা করছি ইতিমধ্যে তোমরা ঘ নাম্বার সমস্যার সমাধানটি করে নিয়েছো। চলো এবার সামনের দিকে আগানো যাক। এবার আমরা সমাধান করব একক কাজের 1 নাম্বার প্রশ্নটি। 1 নাম্বার প্রশ্নের মধ্যে আছে, দেখো 3 গুণ 3 ভাগের 2। এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 3 গুণ 3 ভাগের 2, সুতরাং 3 গুণ 3 ভাগের 2, এটা পূর্ণ সংখ্যা 3, এটা লব হচ্ছে 2, তাহলে পূর্ণ সংখ্যা 3 দিয়ে লব 2কে গুণ করলে 3 দুগুণে 6, তাহলে আমরা হর কিন্তু ঠিক থাকবে, 3 ভাগের 6 পেয়ে গেছি। তাহলে এটার যদি আমরা আরেকটু সমাধান করে নিই, তখন 3 দিয়ে 6কে ভাগ করলে আমরা 2 পেয়ে যাই, তাহলে আমরা ফলাফলটা কিন্তু 2 পেয়ে যাব। এবার আমরা গ্রিডের মাধ্যমে সেটা দেখব। প্রথমে আমি একটা স্ট্রিপ এঁকেছি, এই স্ট্রিপটা হচ্ছে যে 3 ভাগের 2, অর্থাৎ 3 ভাগের 2 অংশ রং করা আছে, হ্যাঁ 1 2 3, 3টে অংশ আছে, 2টো অংশ রং করা রয়েছে, অর্থাৎ 3 ভাগের 2। এভাবে কয়টা স্ট্রিপ দিয়ে গুণ করতে হবে, একটা দুইটা তিনটা, এভাবে 3টে স্ট্রিপ দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ অর্থাৎ একটা দুইটা এবং 3টে স্ট্রিপ দিয়ে গুণ করতে হবে। 3টে স্ট্রিপ দিয়ে যখন আমরা গুণ করব তখন আমরা ফলাফলটা কি পাচ্ছি, দেখো যে সুতরাং গ্রিড হতে পাই 3 গুণ 3 ভাগের 2 সমান 3 দুগুণে 6, 3 ভাগের 6 বা 2। তাহলে আমরা কিন্তু এখানে যে 6টা ঘর কিন্তু রং করা অবস্থায় পেয়েছি, যেহেতু এখানে লবের মধ্যে 6 রয়েছে সেজন্য এখানে 6টা ঘর রং করা পেয়েছি। আর 6কে যখন আমরা 3 দিয়ে ভাগ করে নেব তখন আমরা স্ট্রিপ পাবো কয়টা, 2টা। কয়টা স্ট্রিপ পাবো, 2টা স্ট্রিপ পাবো, যেখানে প্রত্যেকটা স্ট্রিপের মধ্যে 3টে অংশ রং করা থাকবে, 1 2 3টে অংশ রং করা থাকবে। তখন আমরা যদি এই সমাধানটাকে যদি আমরা একটু ঘুরাই দেখি, যদি এভাবে ঘুরাই নিই, দেখো প্রিয় শিক্ষার্থীরা যে সেটার আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টা স্ট্রিপ আমরা পেয়েছি। কয়টা স্ট্রিপ পেয়েছি, 2টা স্ট্রিপ পেয়েছি। দেখো একটা দুইটা, অর্থাৎ যেটা 3টে অংশ আছে, যেটার প্রত্যেকটা 3টে অংশ রং করা আছে, তার সেইখান থেকে আমরা 2টা সম্পূর্ণ স্ট্রিপ পেয়েছি, অর্থাৎ এখানে 2টা যে 2 আছে সেজন্য যেখানে 2 পেয়েছি আমরা, সেজন্য 2টা স্ট্রিপ আমরা এখানে পাবো, অর্থাৎ যেটার 3টে অংশ রং করা থাকবে, যেটার 3টে অংশ রং করা থাকবে। আশা করছি 1 নাম্বার প্রশ্নটার উত্তর তোমরা পেয়ে গেছো এবং সেটা খুব ভালো মতো তোমরা বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। আগামী ক্লাসে আমি ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার ভাগ থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 4 ভগ্নাংশের খেলা এর 7ম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং
গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছে। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 4 ভগ্নাংশের খেলা এর সপ্তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।